আমরা দেশে বেড়াইতে লেগে এক হিসাব, বেড়িতে লেগে এক হিসাব। বেড়িতে আমাদের দেশে সারাটা জীবন নির্যাতিত হয়েছে, কারণ বেড়ায় বিয়া কইরা বেড়িটারে আইনা এরপরে গড়রহন দিছে। এই যে কাম শুরু হয়েছে বেড়িটারে, কামের বেড়িরে দিয়েও মানুষ এমনি কাম করায় না, ঠিক কিনা কও? আর মহিলারা হলো মহিলাদের সবচেয়ে বড় শত্রু। মহিলারা দেখবেন জিয়ের দেহে এক নজরে, বউয়ের দেহে আরেক নজরে, ঠিক কিনা কয়? তাই যদি কুদুর ঘুমায় কেউ চিল্লান দিলে কয় তাই জীবনটা ফানি ফানি হয়ে গেছে গা, জামাইয়ের বাইত মেহনত করতে করতে হুশ নাই, তাই কুদুর হচ্ছে, তোরা কি চলে শুরু করছে তাহলে না? এটা হইলো জিয়ার বালা। আর বউ যদি কুদুর হতে চর্বি হয়ে গেছে গা, আসাইরা খাইয়া, ঠিক কিনা কয়? কি ভাগ না ভাগ না হেবিডির হোনাইয়া হেবিডির ঘুমের ভিতরে স্বপ্নে বিড়ি মরে জিজ্ঞানের কথা, যেই কথা এবিডিয়ে কইতে আছে চর্বি হয়ে গেছে গা। আগে আমরা বেড়িতে কত মেহনত করছি, ওহন মেশিনেতে ধান সরাইয়া লইয়া পরে, আর আমরা গিয়ে ব্যান্ডা তুইটা ধানের সরাইয়া এই দেহি দিয়া ফাড়াইয়া এরপরে চাউল করছি, চাউলের গুড়ি বানাইছি, ব্যান্ডা তুইটা তেলের ফিটা বানাইয়া এরপরে খাওয়াইয়া আমরা তাইনের পাত্র ফাড়াইছি। আর ওহনের বেড়িয়েতে চাউল আইয়া পরে মেশিনতে, গুড়ি আইয়া পরে প্যাকেটতে, খালি সহালুইটা বানাইবো এইটাও পারে না। আমরা দিন এই বেড়িয়েতে আসল শত্রু, ঠিক কিনা কও? আম্মা গো, যেই দিন একটা সেই দিন গেছে, জিয়ের যেই নজরে দেখবেন বউয়েরও সেই নজরে দেখবেন, বউয়েরও মারে যেই নজরে দেখবেন হরিরেও সেই নজরে দেখবেন, ঠিক কিনা কও? তো এনা ঘরটার ভিতরে শান্তি হইতো। আমরা তারা এই কারবারটা হয়েছে এইরকম। দেখা গেছে লেখাপড়ার বলা নিজের জিয়ের যেমনে পড়ায়, বউয়ে যদি বিয়ার পরে ফুতের বউয়ে পড়ে, রঙ্গ পড়ছে, রঙ্গ পড়ছে, থাকতো না এই সংসার, থাকতো না। কি আর হতে দিতে, ঠিক নিও? যদি এবি দিয়ে তোমার বউয়ে গো আম্মা আপনার ফুতের বউ যদি শিক্ষিত হয় তো আপনার যে নায়নাত কুড়াইব এইটিও তো ভালো হইব, ঠিক কিনা কও? বুড়া বয়সে কোরআন শরীফ পড়তে গেছে বউয়ে মহিলা মাদ্রাসাত, এবিডি হেগুল দেওয়া সারাটা বাড়ি লাড়া দেওয়াই লেছে, কোরআন শরীফ পড়ে আমরা তারা জিজ্ঞেসে গো তোমার বউয়ে কইেন না শেষ কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ। বুড়া বয়সে ফিতলা খাত ইয়া শখ হয়েছে হর, তারা মিলে কোরআন শরীফ পড়বো, ফরনের বেলা পড়ছে না, ওহন পড়বো আম্মা তুমি আর আগ বইয়া না দিবা গো বউ, আগে যখন পড়ছো না আমি এতান্ডিরা রাহাব, কাম লাগলে আমি রান্না বান্না করার, তুমি গিয়া কোরআন শরীফটা শিক্ষালাম। আমার ফুতের বউ কোরআন শরীফ পারতো না রে, কেমন হয় এটা কইল যায় মানে না আম্মা, এটা না আপনি কখন আসিল, ঠিক নিও কতক্ষণ, ঠিক নি? কেমনে আগাইতাম আমরা কোন? আমরা তো ফিসের দিকে দৌড় দিয়ে আছি। এর লাগে আমি কইছি মাটা যদি বালা হয় জি ফুট বালা অন লাগবো, ঠিক কিনা কও? আর মাটা যদি খারাপ হয়, আরে এরপরে বালা সন্তান আশা করেন কেমনে? আমি না অনেক জায়গাত গেলে কই আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না, মেডিকেল আরে কি কয় কৃষি অফিসার রানছে, স্যার আমরা দিয়ে আঙ্গুর গাছ লাগাইলাম আঙ্গুর দি ধরে না, কিতা করন? হেবার টেস্ট টুস্ট করে কইছে যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না, তুমি মান্দার গাছ লাগাইয়া হিসাবের পানি পড়া দিয়ে আঙ্গুর ধরাইতে চাও, ভালো করো, ভালো হয় না। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? সুবহানাল্লাহর জায়গায় এলে মেম্বার সব আমার লেগে দেরির দরকার নাই, যার যার সুবহানাল্লাহ তেতে লইয়া পড়েন ইনশাআল্লাহ। কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন। যেখানে সুবহানাল্লাহর জায়গায় কইয়া লাইবেন, চারটা জিনিসের দিকে তাকাই থাকলে কিচ্ছু ফরন লাগতো না, হুদুদি সোয়াব, এরতে সুবহানাল্লাহ কোনের ভালো জায়গা পাইবেন কখনো? কখনো তো কয় না সুবহানাল্লাহ। খালি চাইয়া থাকবেন, টাস্কি লাগাইয়া চাইয়া থাকবেন, চোখটি বড় বড় করিয়া চাইয়া থাকবেন, আবার চোখ ফাঁক দিয়া না চাইয়া থাকবেন, তো হইলে সোয়াব আর সোয়াব কয়টা না? সেক্রেটারি সব কইয়েন কয়টা? চারটা জিনিসের দিকে তাকাই থাকলে সব। এক নাম্বারে হইল আপনি হজ করতেন গেছেন, কই গেছেন? কোন দেশ? মক্কা শরীফ। অহন হেদির এক পত্রিকায় দেখলাম লেখছে হজ করতে বিলে মক্কায় যাওয়ান লাগতো না, ফির এইরকম বিলে ফির বাড়ুছে আগুন না ফির গরম, এ আগুন না ফিরে এবার আর বাইক গেলে বিলে হজের কাম শেষ। আর আস্তে না কইবেন না উজুবিল্লাহ, সি 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 কিতা কয় কিতা না পাগল হয়ে গেল কেন কি মানুষ বুঝলাম নাকি?
নাউজুবিল্লাহ কর। কয় যে ফিরের বাদ গেলে বিলে হজের কাম হয়ে যাবো গা, হজ আর যাওয়ান লাগতো না। এই লোকটা এই কথাটা বলার সাথে সাথে সে কাফের হয়ে গেছে। আমি কোনোদিন কেউ ফতুয়া দেই না, আমার কোনো ফতুয়া দেওয়ার আমার অভ্যাস নাই, কিন্তু কেউ যদি সরাসরি কুফুরি করে তে কাফের হইব, এটা আমি কইলো হইব না কইলো তার কোনো আপনি ধরে রাখতে পারতেন না কেন, তো হইয়া যাইব। কোনোদিন এই বিশ্বাস যদি কেউ রাখে যে ফিরের বাদ গেলে হজের কাম শেষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথা বিশ্বাস করতে পারবে? ঈমান থাকবে? মুসলমান এই কথা বিশ্বাস করতে পারে? তো যেই কথাটা বলতেছিলাম, আপনি হজ করতেন গেছে, হজ করতেন গিয়া সেটা আপনি হজের কাম শেষ, তাওয়াফ শেষ, সাই শেষ, তারপরে গিয়ে আপনার কি কয় কুরবানি শেষ, তারপরে কঙ্কর নিক্ষেপ শেষ, মিনার অবস্থান শেষ, সব শেষ হওয়ার পরে মাথা টাথা কামাইয়া আপনি আল্লাহ করলে একবারে মুক্ত, আপনি হজের কাম শেষ হয়েছে। এখন কাবাগরের চতুর্পাশে যে বড় বিল্ডিংটা, এটারে কয় হ্যারাম শরীফ। কি কয়? আপনি এই হ্যারাম শরীফটার ভিতরে ঢুকিয়া হজ করছেন, যে ধাক্কা ধাক্কি গেছে, তো শয়তানরে ফাত্তর টাত্তর মারছেন, এরপরে গিয়া ধাক্কা ধাক্কি করছেন, অনেক ঝামেলা গেছে, শরীরটা এখন কীরকম জানি খালি হুইতালাইতেন মনে কয়, বোয়াতে হুইতালাইতেন মনে কয়। এই অবস্থা আপনি যদি কাবাগরটার ভিতরে কাইটিয়া হইতা কাবাগরটার দিকে চাইয়া থাকেন, আপনি কিচ্ছু করণ লাগতো না, যতক্ষণ তাকাই থাকবেন ততক্ষণ আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। কয়টা না গেল? কয়টা রইছে? কয়টা? তিন। দুই নম্বরে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না। ছোট্টবেলা তোমারে কোরআন শিখাইতে চাইছে তোমার মায়, তোমার আব্বায়, তোমারে ঘুমেতে তুইলা দিছে, তুমি ঘুমেতে উঠটা এক মুঠ মুড়ি লইয়া সাবাইতে সাবাইতে বক্তব্যে যাও, এমন একটা ভাব দইরা বক্তব্যে না দিয়া ঘুরা গেরা ছুটি হয়েছে, পরে আবার বাইতে ইয়া পড়ছো। তুমি চেষ্টা করছো না, তোমার মায় চেষ্টা করছে, তুমি কোরআন পড়ো নাই, এমন আছে নাকি না? অনেক মানুষ আছে কোরআন শরীফ পড়তে পারছে না, আগের দিনও লেখাপড়া মানুষ করতে চাইছে না। অনেক মুরব্বী আছে কোরআন শরীফ সুবিধা আছিল কিন্তু পড়ছে না, খামখেয়ালি করছে, দুষ্টামি করছে। আমার তো অহনো মনে আছে, আমি যখন ছোট তখন কিন্তু আমরা দেশে অভাব আছি, অহনকার মতো আমরা তারা এত ধনী হয়েছে না। আমার তো অহন যেত্রী শীতের কাপড়, এবার এক দোকানে গেছি, পরে হুজুর আরেকটা কিনালাম। আমি গাও গত বছর যেদি বার করছিলাম হগলটি কোনো গাও দিতাম পারছি না, শীত শেষ। গাও দেওয়ানোর আগে শীত শেষ, আমার আর কিনাইও না, যেদি আছে এটি কদিন গাও দিয়া যাইতাম পারিনি, এই ডে সারবো। তো অহন মার্শাল্লাহ আমরা তারা ধনী হয়েছে, এখান দিয়ে বিদেশ টিদেশ গেছে, কামাই টামাই করছে, বিদেশ থেকে শাল ফাড়ায়, কম্বল ফাড়ায়, কেন এবারে গিয়া কুট আছে, এরকম কুট বাড়িছে হন। তারপরে নানানভাবে বিদেশি তাল কোম্পানির মাল টাল চিটাগাঙ্গে জাহাজের আইয়ে আমরা তারা বিভিন্ন জনের যেইতে জীবনে গঞ্জি গাও দিতে পারে না, তে কুট গাও দিয়ে আনে, প্যান্ট ফিন আড ওই টাল কোম্পানির 25 টাকা দিয়ে কুট পাওয়া যাইতে গাও দিতে সমস্যা কি? কেন লুঙ্গি হইলো 450 আর তার কুটের দাম হইলো 25 টাকা। এইটি গাও দিয়া দেখবেন তো এমনি আটতে আছে, কোনো শীত মিত নাই, আরো শরীর গরম। তো এইরকম এরকম কুটমুট আছে, এরকম অহন শীতের অনেক কাপড় বাড়িছে। আমরা যখন ছুটু আস না, সকালবেলা যখন আম্মায় ডাক দিত, শীতের জ্বালায় উঠতাম মনে করছে না, কারণ হেমন শীতের কাপড় তখন ছিল না। আব্বার নামাজের লুঙ্গিটা এরকম আম্মায় ফাতাইরা কইরা এই ভিতরে আত্রি দিয়া, হ্যাঁ গুল কইরা ফিসি দিয়া গিট্টু দিয়া, মনে আসেনি? কথা কয় না তো, মনে আসেনি? এরকম আব্বার নামাজের লুঙ্গিটা ফাতারে ফাতারে এরকম ফাতারে কইরা এরকম এই তারে গুল করে খেলা করে আম্মায় ফিসি দিয়ে খেরুইয়া গিট্টু দিয়া দিত। এরপরে এক মুঠ মুড়ি ধরাই দিত, কাঁপতে কাঁপতে মাদ্রাসার যাইতো, ফলাফানি কইতো কি তারে তোর হাত নাই? তা কয় আছে ভিতরে নাই, তোমারে কইছে মার হাবা কয় না তো। তুমি মক্তবে যাও নাই, তুমি কোরআন পড়ো নাই, মক্তবের হুজুর কত চেষ্টা করছে, তুমি মুখস্থ করো নাই, বুড়া হয়ে গেছো। নাগাইশের হুজুরে কইছে কোরআন না পড়লে তো তোমার জীবন বরবাদ। তুমি মক্তবে যখন নামাজ পড়তা গেছো, সকাল বেলা ছেলেরা বক্তব্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। ও বন্ধু, এমন করে যখন বাচ্চাদেরকে পড়ায়,
কেউ বিরক্ত করেন না কেউ, আমিন কর। সকালবেলা বক্তব্যে পড়ায়, তুমি ফজরের নামাজ পড়ে ওজিফা আদায় করতেছ, এমন সময় ছেলেরা পড়তেছে, তোমার ভাল লাগতে আছে, তুমি ফলাফাইনের ফিসে দিয়ে গিয়া বইয়া লাইছ। ফলাফাইনে পড়ে, তোমার গাল বাইয়া বাইয়া ফানি পড়ে, ফুতের ঘরের নাতিয়ে পারে, জিয়ের ঘরের নাতিয়ে পারে, বাতিজার ঘরের নাতিয়ে পারে। আমি তো দাদা হইয়া দেইখা দেইখা কোরআন তেলাওয়াত করতে পারি না, তে দো পারে। তুমি ফিসে দিয়া বইয়া রইছ, তে পড়তে আছে, তোমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী কয়, তুমি যদিও পড়তে পারো না, কোরআনটার দিকে ছাইয়া রইছ, অক্ষরের দিকে নজর বুলাইতে আসো। তুমি যদি পড়তে নাও পারো, যতক্ষণ তুমি তাকাই থাকবা, প্রতি অক্ষরে তোমার জন্য 10টা করে নেয়। মুসলমান, মন দিয়ে শোনো রে বাপ। 1 নম্বরে কাবা ঘর, 2 নম্বরে কোরআনুল কারীম। মোট কয়টা গেল? কয়টা মোট? কয়টা? একবার উঠছেন কি টেনশন নেই, তখন ডালা পড়ে না। আমার অত্যন্ত কাছের মানুষ, একেবারে হৃদয়ের মানুষ, ওনার লোক আমার একটা গভীর সম্পর্ক আছে। এই জন্য ওনার সাথে আমার মধুর একটা মহব্বত আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই মহব্বতটাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন, সবাই করে আমিন। যে কথাটা বলতেছিলাম, এই চেয়ারম্যান সাহেব কি আগে দাঁড়িয়ে আছি, দাঁড়াই 30 কাগজ দিয়ে ডইলা বার্নিশ করে রাখছে। আমি ওইটা কিটা রাজ্য সহালে না, আমি আর দরকার নাই। আচ্ছা আর দরকার নাই, আপনি যখন কইছেন আর দরকার নাই, আর দরকার নাই, আল্লাহ করলে মাশাআল্লাহ সুন্দর লাগে না? সবটি সুন্নত। আমি তো সব ওয়াজের ভিতরে কই, সবটি সুন্নত টান্না টান্না খুললা রাখা দিব। আমার টুপিটা আবার কবরে দিত না, আমার পাঞ্জাবিটা দিত না, আমার লুঙ্গিটা দিত না, 3টা সাদা কাপড় দিব, আমার মেসওয়াকটা পকেটে খুললা রাখা দিব, আমার তসবিটা রাখা দিব, কিন্তু আমার দাড়িটি আমার লগে যাইব। ঠিক কিনা কয়? কি নিয়ামত, কি নিয়ামত আল্লাহ ডাল্লা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ কয় না? এটি কোনো কেউ কামাইয়া রাখা দিত না, আলগা করে রাখা দিত না। যে তারা লাশ কান্দল হয় তারাও কইতো না যে ও ওজন লাগে, এদিকে তোর কামাইয়া ওজন কমাই দাও, এই কথাও কইতো না। সুতরাং যারা অহনও দাড়ি রাখছেন না, অহন বইয়া নিয়ত করেন যে যেই গালের ভিতরে এই এতদিন কামাইছি, এই গালে আর খুর ব্লেড লাগবে না ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি আইয়া দেহে এই ফলাফাইনে মার লগে দুর্ব্যবহার করে। আব্বায় মারা গেছে, সিহন কথা মন দিয়া শুনেন। আব্বায় মারা গেছে, বুড়া বয়স আব্বা আরেকটা বিয়া করছে। আগের তরফের যে ফুতাইতাছে হেতান্ডি মার্শাল্লাহ আব্বাতে কয় বছরের মাত্র শুরু, কারণ হে ভিডিও করে জুয়ান নতুন বিয়া করছে, তার বাহে এতে ফলাফাইন হয়ে গেছে গা বড়। ফলাফাইনও বিয়া করছে, এবারও বিয়া করছে বৌদু, আর তার বউয়ে আর গিয়া আব্বুর বউ তো প্রায় সমান বয়স। তখন আব্বায়ও মারা গেছে। মারা যাওয়ার পরে সকল আগের তরফের ফার্স্ট ভাইয়ে মিটিংও বসে, ভাই রে অহন আব্বা যে শেষ বয়স একটা বিয়া করে গেল, মায় তো জুয়ানে রইছে, অহন কিতা করন। তো সকলে মিল্লা সিদ্ধান্ত হয়েছে, ভাই সাহেব আপনি আবার আম্মারে বিয়া করে আনলাম। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই বুরুক্ষের দলে জাহেলিয়াতের জমানায় সৎ মারে বিয়া করত, তারা অন্যায় মনে করত না। আমাদের যে কাছে যেটা হারাম এইটা রিফাইতো, এটা তো আরাম। নাউজুবিল্লাহ কয় না? সৎমারে বিয়া করতো। আইয়া দেহে মার এইটান আলগা থানাই রাখছে। এরপরে আইয়া দেহে মার উপরে জুলুম নির্যাতন করে। বাপের অংশ যদি ফুতাইত থাকে 8 ভাগের 1 ভাগ মায় ফাইব, যদি ছেলে মেয়ে না থাকে 4 ভাগের 1 ভাগ মায় ফাইব, বউয়ে ফাইব, স্ত্রী ফাইব। এইটান সম্পদও দেয় না, এবিডিরে বার কইরা দেয়, দৌড়ান দিয়া দেয়। এবিডিও ফলাফানের লগে ফাটেন এই জুলুম দি করছে। এরপরে মাইয়াফান হইলে এটান কেউ টের ফাওয়ানোর আগে মাইয়াফান হইলে জীবন্ত কবর দিয়া লাইতো। তাইলে নারীর উপরে এটা কি আদর না জুলুম?
এই জুলুমটা যখন মক্কায় শুরু হয়েছে, নবীজি আইয়া সেটা কয় না, এটা হইতো না। নবীজি বিদায় হজের ভাষণের সময় কইছে, নারী এবং পুরুষ দুইজনই আমার কাছে সম্মানের, আল্লাহর কাছে সম্মানের, সুতরাং তোমরা নারীর উপরেও বিচার করবা না। কোরআন শরীফে আল্লাহ কয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও পুরুষেরা, তোমরা শুনো, তোমরা যে নারীর উপরে জুলুম নির্যাতন করছো, তোমরা আমি ডাক দিয়া কইতে আছি, হুন্না লিবাসুল লাকুম, তারা হইল এই মহিলারা, তারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা যারা পুরুষ তারা হইল মহিলার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কইতেন না? খুব মনোযোগের সাথে শুনেন, কথা বলো না, খুব মনোযোগ। পুরুষেরা, মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো, আর পুরুষরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। এই কথা যখন আল্লাহ কইছে, এখন আমরা মুফাসসিরিনে কেরাম যারা কোরআন হাদিস বুঝে, তারা কইলে কি তারা কইল পোশাকের মতো আবার একজন আরেকজনের হয় কেমনে? তারা গবেষণা করে বার করছে, 3 কারণে হয়। পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, সুবহানাল্লাহ বলবেন না? পোশাক মানুষের আরাম দেয়, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। সুতরাং স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে, ইজ্জত বাড়াবে এবং একজন আরেকজনের আরাম দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা মহিলারা হইল তোমাদের পোশাকের মতো, তোমরা পুরুষেরা হইল মহিলাদের পোশাকের মতো। সুতরাং সাবধান, তোমরা একজনের উপরে আরেকজনের অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করবা না। আমরা দেশে বেড়াইতে লেগে এক হিসাব, বেড়িতে লেগে এক হিসাব। বেড়িতে আমাদের দেশে সারাটা জীবন নির্যাতিত হয়েছে, কারণ বেড়ায় বিয়া কইরা বেড়িটারে আইনা এরপরে গড়রহন দিছে। এই যে কাম শুরু হয়েছে, কামের বেড়িরে দিও মানুষ এমনি কাম করায় না, ঠিক কিনা কও? আর মহিলারা হলো মহিলাদের সবচেয়ে বড় শত্রু। মহিলারা দেখবেন জিয়ের দেহে এক নজরে, বউয়ের দেহে আরেক নজরে, ঠিক কিনা কয়? তাই যদি কুতুর ঘুমায়, কেউ চিল্লান দিলে কয় তাই জীবনটা ফানি ফানি হয়ে গেছে গা, জামাইয়ের বাইত মেহনত করতে করতে হুশ নাই, তাই কুতুর হচ্ছে, তোরা কি তোরা শুরু করছে তাই না? এটা হইলো জিয়ার বালা। আর বউ যদি কুতুর হতে চর্বি হয়ে গেছে গা, আজাইরা খাইয়া, ঠিক কিনা কও? কি ভাগ না ভাগ বেড়ি হেবিডির হোনাইয়া, হেবিডির ঘুমের ভিতরে স্বপ্নে বিড়ি মরে আছে গাউনের কথা, যেই কথা বেরিয়ে কইতে আছে, চর্বি হয়ে গেছে গা। আগে আমরা বেড়িতে কত মেহনত করছি, ওহন মেশিনেতে ধান সরাইয়া লইয়া ইয়া পরে, আর আমরা গিয়ে ব্যান্ডা টুইটা ধানের সরাইয়া এই দেহি দিয়া ফাড়াইয়া এরপরে চাউল করছি, চাউলের গুড়ি বানাইছি, ব্যান্ডা টুইটা তেলের ফিটা বানাইয়া এরপরে খাওয়াইয়া আমরা তাইনের পাত্র ফাড়াইছি। আর ওহনের বেরিয়েতে চাউল আইয়া পরে মেশিনতে, গুড়ি আইয়া পরে ফ্যাকেটতে, খালি সহালি উইটা বানাইবো, এইটাও পারে না। আমরা দিন এই বেড়িয়েতে আসল শত্রু, ঠিক কিনা কও? আম্মা গো, যেই দিন একটা সেই দিন গেছে, জিয়ের যেই নজরে দেখবেন, বউয়েরও সেই নজরে দেখবেন, বউয়েরা মারে যেই নজরে দেখবেন, হরিরেও সেই নজরে দেখবেন, ঠিক কিনা কও? তো এনা ঘরটার ভিতরে শান্তি হইতো। আমরা তারা এই কারবারটা হয়েছে এইরকম, দেখা গেছে লেখাপড়ার বেলা নিজের জিয়ের যেমনে পড়ায়, বউয়ে যদি বিয়ার পরে ফুতের বউয়ে পড়ে, রঙ পড়ছে, রঙ পড়ছে, থাকতো না, এই সংসার থাকতো না, কি আর হতে দিতে। ঠিক নিও? যদি এবিডিয়ে তোমার বউয়ে গো আম্মা, আপনার ফুতের বউ যদি শিক্ষিত হয়, তো আপনার যে নায়নাত করইব এইটিও তো ভালো হইব, ঠিক কিনা কও? বুড়া বয়সে কোরআন শরীফ পড়তে গেছে বউয়ে মহিলা মাদ্রাসাত, এবিডি হেগুল দেওয়া সারাটা বাড়ি লাড়া দেওয়াই লেছে, কোরআন শরীফ পড়ে আমরা তারা জিজ্ঞেসে গো তোমার বউয়ে কইেন না শেষ কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ। বুড়া বয়সে ফিতলা খাত ইয়া শখ হয়েছে হর, তারা বিলে কোরআন শরীফ পড়বো, ফরনের বেলা পড়ছে না, ওহন পড়বো আম্মা তুমি আর আগবে এনে দিবা গো বউ, আগে যখন পড়ছো না আমি এই তান্ডিরা রাহাব, কাম লাগলে আমি রান্না বান্না করাব, তুমি গিয়া কোরআন শরীফটা শিক্ষালাম। আমার ফুতের বউ কোরআন শরীফ পারতো না রে, কেমন হয় এটা কইল যায় মানে না, আম্মা এটা না আপনি কখন আসিল, ঠিক নিও কতক্ষণ, ঠিক নি কেমনে আগাইতাম আমরা কোন, আমরা তো ফিসের দিকে দৌড় দিয়ে আছি। এর লাগে আমি কইছি মাটা যদি ভালো হয়, জি ফুট ভালো লাগবো, ঠিক কিনা কও? আর মাটা যদি খারাপ হয়, আরে এরপরে বালা সন্তান আশা করেন কেমনে? আমি না অনেক জায়গাত গেলে কই আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না, মেডিকেল আরে কি কয় কৃষি অফিসার রানছে, স্যার আমরা দিয়ে আঙ্গুর গাছ লাগাইলাম, আঙ্গুর দিয়ে ধরে না, কিতা করন, হেবাটা টেস্ট টুস্ট করে কইছে যাত্রা বেড়া পড়ছে।
যাত্রা কি পড়ছে? আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না, তুমি মান্দার গাছ লাগাইয়া হিসেবের পানি পড়া দিয়ে আঙ্গুর ধরাইতে চাও, ভালো করে ভালো হয় না। ঠিক কিনা কও? সহজ হিসাব, সহজ হিসাব। ভালোর গরু তো ভালো হয় না। একটা কথা মনে পড়ছে, কইলে তোমরা কি? তা আমি দি গেছিলাম মাদাইয়া, কখনো কেন শহরে ফিরছাই আমার ফেল ফিরাবো, আসন ধরাবো না, আরাম করাবো। তো মাদাইয়া গেছি ওয়াজও, মাদাইয়া ওয়াজও গেছি। পরে আমি ওয়াজটা মাত্র শুরু করছি, এক মহিলা এক সিডি লেখা ফাড়াইছে। তো ফাড়াইছে যারে দিয়া, তে হইলো মাহফিলের পরিচালক। তাই না কই হুজুর সিডি আছে। আমি কই দেখি কি সিডি। তো আমার কাছে লাগছে যে হুজুর আমার ফুতে এই গতকালকে কাজা লেগা তার বাপের ধৈরা মারছে, আমি চড়াই দিয়ে গেছিলাম, আমারও দৌড়ান দিয়া দিছে। ফলাফাইনে তো হুজুর আপনার খুব মানে, আপনি কুদুর ফলাফাইনটা মা বাপের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কুদুর বুঝাইয়া কয়ে নিতেন যেন মানুষ হয়। তা আমি সিডিটা পড়ে আমারও মনটা খারাপ হয়ে গেছে। আরে কি ফুতরেতে বাপের ধরে মারছে, মা সরাইতে গেছে, পরে বিড়ি দৌড়ন দিয়ে গেছে, ফাইলে তো মার লইছে গিয়া, আমারও মনটা খুব খারাপ। তা আমি যে সিডি লইয়েছে তারে জিগেলাম, ও এই সিডি যে লেখছে কেডাই চিনুনি? কহ হুজুর আমার শাসিয়ে দো। আমি কখনো কয় মাহফিলের পিছিয়ে দিয়ে দো। আমি কই তুমি কুদুর দৌড় দিয়ে জিগাইয়েছেন, তোমার শাশিরে কুদুর জিগাইয়াইও এই যেই ফুতে তার বাপেরে মারছে এবং এবিডির এবারে দৌড়ান দিছে, এই ফুতে কি এবিডির বুহের দুধ খাইছে না গরুর দুধ খাইছে, এটা কুদুর জিগাইয়া। তে হেবারে দৌড় দিয়ে কতক্ষণ পরে আইয়া কই হুজুর গরুর দুধ, কানে কানে আমার কইছে আর গরুর দুধ খাইছে। আমি কই আর লাগিয়ে দো, আর লাগিয়ে দো। হুজুর আর লাগিয়া কোনটা? আমি আর লাগিয়ে হইল যে মার দুধ যদি তে খাইতো, মার স্বভাব চরিত্র তে ফাইলই, মা চিনলই, মার রক্তরা তার শৈল ঢুকলই, মার দুধরা তার শৈল থাকলো, তে এই মার দিকে চোখ তুললা চাওয়ানেরও সাহস করলো নয়, তে চাইতো লইল রক্তে তারে জাতা দিয়ে নিচে হালাই দিল। ওই মার বুকের দুধে তারে কইল, ডাক দিয়া কি তারে শুরু করছ, এই বেডির দুধ খাইয়ে তো তুই বড় হইছ, দুধে এই কথা কইল। তে গরুর দুধ খাইছে, গরুর খাইচত পাইছে। আমি কইছি তারা চাই আর এক যে কোনো দিন দেখবার গোয়াল গরু গরুর লোক হত্যা রয়েছে। ভাইও কুদুর চিন্তা করে না ভাই, আম্মা গো কুদুর চিন্তা করে চললেন, আল্লাহ কি কারবারটা লাগাই দিছে আর আমরা কি শুরু করছি। মুসলমান লম্বা সময় না রে বাপ, লম্বা সময় তোমাদেরকে আটকে রাখবো না। যেই কথাটুকুন বলতেছিলাম মন দিয়ে শুনো, নড়াচড়া কইরো না। সব রাতে এই জায়গায় মাহফিল হয় না। প্রতিদিন ইচ্ছা করলে আমি মুশতাক ফৈজি তোমাদের কাছে আসতে পারবো না। আমি দূরের কোনো হুজুর না, আমি চিটাগাঙ্গেরও না, ঢাকারও না, সিলেটেরও না। আমিও কুমিল্লার, তোমরাও কুমিল্লার। আমরা সবাই মিলে পরামর্শ করব, সবাই মিলে যাচাই বাছাই করে বের করব জান্নাতটা কই আছে, কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, সব ঠিক করে আমরা বাড়িতে চলে যাব। আগামীকাল সকাল থেকে আমল শুরু করে দেব। যেই দিন আমল করতে করতে আমি মরে যাব, ওই বাকসার মসজিদের মিনার থেকে, যেই বড় মিনার তোমরা বানাইছো, তোমরা হুননের আগে তোমরা আওয়াজ দেবি তারের তারা হুন্ডালায় আগে ওষা দিয়ে উফরে যাইগায় বিশাল মিনারা বানাইছো। তোমাদের মিনারা থেকে ঘোষণা চলে আসছে বাকসার নিবাসী আব্দুল করিম আর নাই। খবর পেয়ে মানুষ দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল, দাফন পরিয়ে কাফন পরিয়ে দাফন করে দিল। ওই কথা অনুযায়ী যদি জীবন চালাইবা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, তুমি মরে যাও তোমার কবরে শোয়া, আমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? অবন্ধ শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না। সন্তানের প্রতি কি দায়িত্ব এখানে ইসলাম আছে নাকি নাই? মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব এই জায়গায় ইসলাম আছে নাকি নাই?
এমন একটা জায়গা নাই যেই জায়গায় ইসলাম নাই। ও বাবা মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন পাঠাইয়া বলে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী যদি মধুর সম্পর্ক হয়, একজন যদি আরেকজনের গায়ের পোশাকের মতো হয়ে যায়, মধুর মিলনে যখন তারা লিপ্ত হয়, মধুর বাসরে যখন তারা যায়, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয় মায়ের ইন্টেন্সিভ কায়ার ওই সুরক্ষিত দুর্গের ভিতরে, রেহেমের ভিতরে যখন একসাথে হয়, সেই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। স্বামী স্ত্রীর ভিতরে যখন মহব্বতের জিন্দেগি থাকে, ওই মা আল্লাহওয়ালা আর বাপ ও আল্লাহওয়ালা, তাদের মিলনের কারণে যেই সন্তান আসে, ওই সন্তানটারে অলি বানানো লাগে না, জন্মের সময় অলি হইয়া জন্ম নেয়, ঠিক কিনা? জামাই বউয়ের ভিতরে কুবাকুবি ফিডাফিডি, তে যে মানুষ হইছে এইটাই তো বেশি, তে যে আব্বারা হে আম্মারা হে এইটাই তো বেশি। ঘরটার ভিতরে একটা কেয়ামত যায় সারাটা বছর, আসেনি খেচর ফিডা ফিডি দোফা দফি, ঘরটার ভিতরে স্বামী স্ত্রীর জিন্দেগি। নবীজির সাথে আম্মা জান আয়েশার কি মহব্বতরা আছিল, নবীজির লগে মা খাদিজার কি মহব্বতরা আছিল। আহারে সুবহানাল্লাহ কয় না রে। 40 বছর বয়সে নবীজি নবুয়ত পাইয়া যখন বড় হয়েছে, জিব্রাইল ফেরেশতা হেরা গুহার ভিতরে ডাক দিয়া কইছে, ও মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। সচেতন শ্রোতা, আমি কোনের আগে তারা জিগের দিয়ে উঠছে, ও মুহাম্মদ। আপনি কইতেন না শৈলান্তা যে কইয়েন মেন মানে ইয়া কোন কিতে, ও মুহাম্মদ। এখন নবীজিরে যখন জিব্রাইল আইয়া কয়, তুমি কইলা মোহন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, তুমি এখন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা কনের লগে লগে নবীজি দৌড় দিয়ে আইসে ঘর, আইয়া দেখে যে আম্মাজান খাদিজা, আইয়া দেখে যে শরীরটা কাঁপতে আছে। আম্মাজান খাদিজা আপনারা কেউ কিছু কইছে না, ডর দেখাইছে নামটা কর। আম্মাজান খাদিজা খুব প্রভাবশালিনী মহিলা ছিল, 3 খানতে টেহা পাইছে, 2জন স্বামী আগে মারা গেছে, এই দুনু জামাইতে টেহা পাইছে, এরপরে বাফের দিনেরও সম্পদ পাইছে। আম্মাজান খাদিজা তখন মক্কার বেড়াইতে বেড়াইয়া আম্মাজান খাদিজারে দেখলে ডরাইছে, এত সম্মান করছে, রূপে গুণে সম্মানে মর্যাদায় চাল চলনে স্বভাব চরিত্রে আচার ব্যবহারে সব দিক দিয়ে বেডিটা একটা আদর্শ মা ছিল, মহিলা ছিল। এর লাগিয়া তিনি আমরা আম্মা হইছে, সুবহানাল্লাহ কয় না রে। আপনার আম্মাজান খাদিজা, নবীজি আইয়া সেটা যখন শরীরটা কাঁপতে আছে, আম্মাজান খাদিজা কই আর তখন তার নবীজি প্রকাশ পাইছে না, কই ও স্বামী আমার, আপনারা কি কেউ কিছু ধমক দিছে না, কেউ কিছু কইছে নাম ডাকর। নবীজি কয় খাদিজা অন্য কিছু না, আল্লাহর ফেরেশতা জিব্রাইল আইয়া আতকা হেরা গুহার ভিতরে ঢুইকা আমারে কয় আমি বিলে নবী। জোরে কয় না তো, আমি বিলে আম্মাজান খাদিজায় কয়, তো আপনি নবী হইতেন না, নবী হইব কারা? অবশ্যই আপনি নবী, সুবহানাল্লাহ বলবেন। এই কথাটা যখন আম্মাজান খাদিজায় কইছে, নবীজি চমকাই উঠে, কথাটা কিতা কইলা তুমি বুঝলা কেমন আমি যে নবী? জিব্রাইল এনা কইছে আল্লাহর হুকুম পাইয়া, তুমি তো হুইনা সেটা একবারও জিগাও না কবে থেকে নবী, কেমনে নবী, কতক্ষণ যে আগে 2টা গেলেন, হঠাৎ 2টা ওহন করে নবী আইছেন, আমরা তার কতক্ষণ জিগাইলেন কেন? আপনি যে করে নবী, ওহন যদি আপনি ঘরে গিয়া কন আমি বিলে অলি, এই বিলে আইস দিয়া কই বসি নি আপনি এখন হইতা থাকেন, গাড়া থইতা থাকেন, তাই নে অলি। ঠিক নিও তোমার কথা কথা ঠিক নেই, একটা আইস উঠবো ফজরের থেকে আসা পর্যন্ত নামাজ নাই, কামাইয়া হমান বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যাতে হাইফেল ভিড়ে হুতন লাগে, তাই নিয়ে ওলি আসে নিয়ে গেছ দোহান ভাই আরেকবার আরে ঘুরাই, আপনি কি কারবারটা করছেন? দোহান ভাই খাইয়া মশায় কামড়ায় ঘুমাইতে পারে না, 9:30 উঠতে দোহানি কাউকে একটা কয়েল দেখাতে কয় বাহি বেশি না, কামড়ে কিতে হলে বেঁকে দিকে সোহাল উঠতে দুদি হল সোহাল গেছে, কয় সোহাল গেছে কি 2.5 বছর পরে, তে 2.5 টিয়া খুঁজছে দেখে হেতারে কই তুই একটা না জানে না, যেটা ফানা দাঁড়তে খুঁজছে দেখে তারা কই তুই একটা না দান, কই কেমনে, কই 2.5 টিয়া এমনি খুঁজন লাগে, তুই যে 2.5 বছর ধরে ঘুরাইতেছ তুই তুই খাড়াস, তুই হেতারে না দান কস কি? একটা কইর খাইয়া খাইয়া যায় ফিসে দিয়ে, আরেকটা শোয় আর কয় কিরম খাড়াস, কুদ্দুরও রস রাখছে না, হেতে খাড়াস না তুই শূন্য খাড়া,
দোকানদারে খাটাস হয়ে গেছে গা, নাদান হয়ে গেছে টেয়া গুজনে, আর তুমি কত্তরা নাদান কত্তরা খাটাস। তোমার মতো মানুষ কি এই এলাকাত আছে? তুমি সহালে দিবা কই 2.5 বছর ধরে তারে ঘুরাইতে আছো, আসেনি এই ক্ষেত্র। এরপরে তো আমরা তারা ওলি কইলে তো হেভিডে রাইস হতো না, কিতে উঠতো। নবীজিও কয় আমি বিলে বুঝলা লাইছে রে কথা রে, আমি বলে এই কথা কনের পরে পরে নবীজি আম্মাজান খাদিজা সিল্লান দিয়ে কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ। নবীজি কয় তুমি বুঝলা কেমনে? তুমি তো যা জিগাইলা না কবে থেকে নবী, কেডাই কইছে নবী, কেমনে নবী, কি এর নবী, কার লাগিয়া নবী, কোনো তার না জিগাইয়া তুমি তো লগে লগে কইতে আসো নবী। আমি তো বুঝিয়ে কইছি, আমি কি আন্দাজ করে কইছি? মক্কার মানুষটির ভিতরে আমার তে বেশি আপনার চিনছে কেডা? 40 বছর বয়সে বিয়ে বইছি, ওখন 55 বছর বয়স আমার হইছে, আমরা 15 বছর সংসার করছি। আপনার ইনস্যান্ড আউট, আপনার ভিতর বাহির, আপনার সজাগ ঘুমন্ত, আপনার লেনদেন, আপনার চলা ফেরা, আপনার আচার ব্যবহার, আপনার কাজকর্ম কোনটা আমার কাছে গোপন আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি সব দেখা হুন্না আমি বুঝ করে কইছি আপনি অবশ্যই না, বুঝা কইছি না। কারণ 15 বছর ধরে আপনার লেনদেন, স্বভাব চরিত্র, চলা ফেরা, ধমক টমক সব আমি বুঝা সারছি। আপনার মতো সোনার মানুষ আমি কি আসমানের নিচে জমিনের উপরে মক্কায় দ্বিতীয় আর একজনও পাই নাই। আরে আমি যেই বছর আপনার তখন 25 বছর আমার টেহাডি পাইছি, 2 জামাইতে টেহা পাইছি, আব্বাতে টেহা পাইছি। টেহাডি কিতা করাম বেরিয়েত মানুষ, আমি কি সিরিয়াস যাইতাম পারি ব্যবসা করণের লেগিয়া? আমি এই টেহাডিরে লইয়া বিপদে আছি, কেমনে কামলা গান যায় একটা ভালা মানুষ বিচারতেছিলাম। মক্কায় সবারই জিজ্ঞেসি ও এরকম ভালা মানুষ আছে না আমার টেহাডি দিয়ে ব্যবসা করে লাভ করে দিতে পারবো? সকলে কইছে যে একজন আছে, এবারে যদি ধরতা পারো, মনে করলা টেহা তোমার টেহার জায়গা টেহা থাকবো, আমানতদারির লগে ব্যবসা করব, সব ডাইনটা তোমার হাতও দিব, তুমি যদি বুঝ করে দাও নিব, তাহলে তোমার একটা কানা ফাইও ধরতো না। সুবহানাল্লাহ কইতেন না? কয় মানুষটার নাম কিতা? কয় মানুষটার নাম হইল মোহাম্মদ। আমরা ওনারা আল আমিন কই। আবু কথা তো বাইরে যে গেতে আছে, কোনো অসুবিধা হইব না? কোনো দেরি হয়ে যে গীতাছে তো বেশি দেরি হইব তো। ওই তো চেয়ারম্যানেও কয়, মেম্বারও কয়, ওই তো আমি ভোটার তো এমনি নাই কেন, আমি তো পড়ছি মাইন খাসি ফাত। আমিন কয় না তো? জোরে কয় না আমিন? তো দেরি হইলে কোনো সমস্যা নাই তো? মাশাআল্লাহ। এরকম গরম শ্রোতা পাইলে কেন ফজর কি খাওয়িন না, ভালো হইলে শাহিদারি করে মজা আছে। দেওয়ানের লগে লগে যদি ফসা দিয়া খাইয়ালা মনটা কয় আরও দেই, আর যেডি দিয়া গেছে যদি লাড়ে সাড়ে সে তো দৌড়ে আনতে খাইতে বসে সময় নইয়া পারে নাকি। তবে আপনারা খাওয়িন না, ভালো ডরাইয়েন না, শাহিদারটা খারাপ না। আমরা ফার্সিলিটি করি না, শাহিদার ভিতরে হোমানে দিয়া যান, যে যেমনি সুইরা লইতেন পারেন। আমিন কয় না রে? কষ্ট হইতে আছে? চলবো ইনশাআল্লাহ। আমি আম্মার আর ওয়াজও তখনও গেছি না, আগাইতে আছি ইনশাআল্লাহ। দেরি হইব, অনেক দেরি হইব। মার হাবা কয় না? জোরে কয় না মার হাবা? এখন আম্মাজান খাদিজা কয় আপনার যখন 25 বছর, আমার যখন টেহাডি, তখন আমি চিন্তা করতেছি কেমনে কামলা কান যায়। সকলে মিল্লা জিল্লা রায় দিছে মোহাম্মদ নামক যে মানুষটা, এবারে যদি ভোট করতে পারো তুমি একটা কারবার গড়াই লইতে পারবা। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান খাদিজা সকলের মুহ এক বাক্যে এমনি সমর্থন করে রয়েছে। দিকে আম্মা আশ্চর্য হয়েছে। আম্মা কই তৈলে এই লোকটারে আমার দরকার। দাসী দিয়া খবর ফাটাইছে, গিয়া সেটা কইছে যে আপনারা কইছে বিবি খাদিজা এবিডি টেহারি কামো লাগাই দিতেন। আমি চাচারে নাচি গাইয়া কইতাম পারতাম না, কারণ আমার অভিভাবক হইল চাচা, আব্বায়ও নাই আম্মায়ও নাই, দাদাও এন্তেকাল করছে, চাচা আবু তালেব আমার অভিভাবক। এবারে যদি কয় আমি যাইতাম পারলাম না, হইলে পারতাম না। কত চাচার লোক আমরা কথা কইটা কয় কও না। তখন গিয়া সেটা কইছে চাচা এই আপনার ভাতিজা যে মোহাম্মদ, এবারে দেমনে আডে উডে বিভিন্ন জায়গাত কাজকর্ম করে, আপনার গরু উট ভেড়া দুম্বা ছাগল টাগল রাহে, আপনি অনুমতি দিলে বিবি খাদিজায় কইছিল ব্যবসায়িক পার্টনার বানাইতো, আপনার কি মত? কইতলি তো বড়ই ভালো কথা, মহিলা খাদিজারও মহিলারাও আলা, আর আমার ভাতিজা তো কীরকম বালা তোমরা তো হুঁচয়ে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আম্মাজান খাদিজা এত বালা হইনা ফাটাইছে সিরিয়া। কই ফাটাইছে? সব ফুজি টুজি দিয়া সিরিয়া ফাটাইছে। লগে আম্মাজান খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল,
অনেক বুদ্ধি আছিল আম্মার। আম্মাই করছে কি লগে একটা কর্মচারী দিছে, মানুষটা কিরহ তুই খেয়াল রাখবি। হেতে খালি ঘুরে ঘুরে খেয়াল রাখে, কয় না গোয়েন্দার মতো তে কাম করতে আছে। এর ভিতরে যখন সফর টফর শেষ করে আইছে, কিতাবে আমি পাইছি যখন আম্মাজান খাদিজার ফুজিটা লইয়া ব্যবসা করে সিঁড়ি আইছে, আইয়া সেটা যখন মালডি বেচ্চা সারছে, ওই কাফেলায় অনেক লোক গেছিল নবীজির লগে, হগলে মিল্লা জেদ্দুর ব্যবসা হয়েছে, নবীর ব্যবসাটা এতে 40 গুণ বেশি হয়েছে। হগলেরটি মিলাইয়া যা, নবীরটি 40 গুণ বেশি। মার হাবা কইতেন না? আম্মাজান খুশি না বেজা? আম্মাজান আলগা থেতারে আনছে। কোন তারে? ওই তোমার সচেতন শ্রোতা, বেড়াই তো মার হাবা কয় না। ওই কর্মচারীরে নিরাল ডাক দিয়ে নি আম্মা আলগাত নিয়া করে, ইয়া তুই লগে আসলি নি? কহ ফিসি ফিসে না, আমি তো 1 মিনিটের লেগে হালাইয়া ওনারে গেছি না। কয় কি দেখছ? আম্মা গো কি দেখছি আপনি যদি কই সবদি কইতাম নি। কয় না উল্লেখযোগ্যটি সবদি কইয়া পারতি না। কই উল্লেখযোগ্য হইল ওনার দায়িত্ব আমরা দিছিলাম, উনি হইলো বাইরে বাইরে খাওয়াইব, একজনের লাকড়ি করণ, একজনের রান্না করণ, একজনের এই নানান কাম করণ, আর ওনার দায়িত্ব হলো শাহিদারি করণ। আমরা সকলে কাম ভাগ করে নিছি, তো ওনারে দায়িত্ব দিছি শাহিদারি করণ। আমরা খেয়াল করে দেখছি উনি যে শাহিদারি করছে, এই শাহিদারির সময় জীবনে যতদিন সফরে ছিল সকলে খাইয়া সারলে এরপরে এবার খাইছে, কোনোদিন আমরা আগে খাইতে দেখছি না। সুবহানাল্লাহ। আর আমরা তারা খায় না দুহুদা, তারারে খাওয়াইও লয়। তাই শাহিদার দ্বারা তারা খাইয়া লাও, কারণ তে কম্মালা গুস্তের টুকরা মুহ দিয়া লয় কখন যেত, তারে ফ্যাট বইরা খাওয়াইলো, ঠুলঠুল্লে করে খাওয়াও তারে। কারণ তে কম্মালা বাড়তো লইয়া গুস্তের টুকরাটা তার নজরও পড়ছে, রানের সিফাই সিফাই শিখনাই দি ঘুরতে আছে রে, কি আর রাহিদারি মুহ দিয়া লাইছে না। তার লাগে আমরা তো আগে শাহিদারে খাইয়া লয়, খাওয়াই লয়, আমরা তারা আগে খাইয়া লয়। আও হুদা শাহিদার না, রাষ্ট্রের উপর থেকে আরম্ভ করে নিচ পর্যন্ত আগে আমরা তারা খাইয়া লয়। ঠিক কি রকম? তার লাগে আমরা দেশ যেই জায়গায় ব্রিজের ভিতরে রড থাহনের কথা, সেই জায়গায় আমরা তো রোডের মধ্যে বাস ঢুকছে। ঠিক কিনা কম দুঃখে না? ওই যে খাউন না খাইছ যে আগে, আরে বলবো না তুই তো আগে কাম করবি, পরে লাভ হইলে খাইবি। আর আমরা তারা কই পরে থাহে না থাহে না থাহে, অফিসের থেকে আরম্ভ করে হগল খানো আগে ভাগ হইয়া লয়। দেশের অবস্থা ভালো না, সব কথা কন যাইতো না, সমস্যা আছে তো। ফার্স্টটা লাগলো তো আপনার বিষয়টা পাইতাম না। নাম্বারে যখন সামনে দেখে নিলে ভোটার যে দৌড় চালাবেন, এটা আমরা ভালো বুঝি। আসে নেই খাচ্ছ? আব্বা মরতেন না আপনি? আব্বা আপনি মরতেন না? আপনি বিড়ি যখন বাস দিছেন আপনি রে, আমি কি কইছি জাগা মতো প্যারেস্তারা আইও তোমার দিয়া লই, তখন না বিড়ি যে বাস যখন কি নিব না কি নিও, কি নমুনা যাইতে আছে রে। আরে ফিডা রে কি বিড়া দেব, আমার মনে ধোমা উঠবো, ধোমা রে তোর ঠিক নিও ভাই সাহেব। তোদের চিন্তা করে কাম করে না দুনিয়াটা আমরা থাকতাম না, আব্বা থাকতাম না। কুদ্দুর হিসাব নিকাশ মিলাইয়া, কুদ্দুর হিসাব নিকাশ মিলাইয়া বাংলাদেশের মানুষটি আমরা চিনি না। এই গুনাই ঘরের চেয়ারম্যান সাহেব আর আমার সাথে বহুত ব্যক্তিগত একটা সম্পর্ক। সব জায়গার মানুষগুলা যদি এমনি ভালো হয়ে যেত গা, সবাই যদি একটু দায়িত্ব নিয়ে কাজ করতো, আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক কিনা কম? একটা দুঃখে কই যারা ভাইটা জিগা রাস্তাটা কইরা যেতে পারে না। গত বছর আমি যেই রাস্তাটা দিয়ে আইছি, এই বছর গিয়ে দিয়ে উল্টাই দিছি। গত বছর আচ্ছা সরকারে কয়বার টেহা দিব কর, কয়বার টেহা দিত? গত বছর রাস্তাটা করছে, এই বছর আইয়া দেখি উল্টাই রয়েছে। আমি আমার ড্রাইভারকে কই কি তারে গত বছর দিয়ে দেখলাম কিরকম, অহন দিয়ে এরকম, এইরকম তো 1 বছরে যদি রাস্তা উল্টাই যাইয়া, তো এই দেশটার মধ্যে কয়বার রাস্তা করণ যাইব কর? সব দি জায়গার ভিতরে ওই ইঞ্জিনিয়ারে আগে খাইয়া লয়, অফিসও দিয়া লোন লাগে, চেয়ারম্যান সাহেব আইতে আইতে কিচ্ছু করতে পারে না। এবার সব বান্দা তো, আমি তো বুঝি তো, সব খবর আমার কাছে আছে তো। তারা চেয়ারম্যানরা কাছে আওয়ানের আগে যেই ভাগ দিয়ে হইয়া যাই গিয়া,
চেয়ারম্যানে আর কি দিচ্ছেন এটিও রাখা দেন আপনারা কি তো আমি কি বেঠিক কথা কই না যেন তারা ঠিক কইতেছে মনে হয় বাহিরি সব দিবে ঠিক এইটা খালি ঠিক ভাইও কুদ্দুর চিন্তা করে নো কুদ্দুর চিন্তা আমরাও না দাম কম না আমরাও খাদ্যত খারাপ আছে যখন ওই অফিস দিয়া যায় চেয়ারম্যান মেম্বারের উপরে দিয়ে এমপি মন্ত্রীর উপরে ওয়াজও যায় আমরা তারা যেই খুশি হয় তোমরা খাদ্যত বালা বুটের আগে টেহা গেছো না তোমরা বুট বেচে বেচে টেহা কম খাও তোমরা হাঁটাহাঁটাই করেন না ওয়াজের নমুনা বুঝতেছেন না কি যাইতেছে এখন আচ্ছা যাও আপনাদের ব্যাপারে চেয়ারম্যান সাহেব একটা ভালো সাক্ষী দিছে যে আমার ইউনিয়নের এলাকার মানুষ আমার লোক টাকা খাইয়া ভোট দেয় না আমি খুব খুশি হইলাম আপনারা স্যালুট দিলাম এইটাই আমি চাই কেন টাকা খাইবেন ভোট একটা আমানত এটা আপনি যারে ভালো মনে করেন তারে দিবেন আপনি এটা ঠেয়া খাইবেন কি রে হেতারার মতো কইলে তো আমরা কি কোন তারার মতো মনোভরসার ভিতরে খেলা আপনার কই এলে মুরাদনগর আপনার তো দেবিদ্যা তার লেগে কইতাম পারা মুরাদনগর গিয়েই কথা কোনো কইয়া খারাপ থাকুন যেত না মুরাদনগর 1990 সাল 91 সালে একটা সংসদ নির্বাচন হইল না 91 সালের পরে আমারে দাওয়াত দিতে আসছে মুরাদনগরতে আমি সেই সময় তো ছোট ওয়াজি এত বড় ওয়াজি না আমারে তারা আপনারাও এত চিনেন না তখন আমি ওই সিফা সাফাত উড়ানো বোড়ানো কলাম উঠার সিফা সাফাত কোনো মাইক লাগাই দিল কতক্ষণ কথা কইয়া মুরগা চালুন দিয়ে ভাত খাওয়াই দেয় ভাত গিয়ে হইতে লাগে এরকম আর কি এরকম এর ভিতরে দিয়া আগে গিয়ে একদিন রাইতে ওয়াজ করে হইতে পারেছি আমার স্বাস্থ্য ভাই আমার ভাই সাহেব এই একজন লোক আইসে আপনারা দাওয়াত দিতে আমি তো ফাল দিয়ে উঠছি দাওয়াতে আমি বিচারি আর দাওয়াতে আমার বিচারে কেন আমি ফাল দিয়ে উঠতে চলে গেছি পরে আমি কই করতে চাই মুরাদনগরতে তা আমি আমার ওয়াজ হ্যান পর্যন্ত গেল কেমন হুজুর গেছে না নিছে আমি কেডা নিছে সেই সময় ক্যাসেট আছে এই কয়েক ক্যাসেটও করে নিছে ভাবলাম মোবাইল টোবাইল আমরা বাড়িছে না কয়েক ক্যাসেটও করে নিছে তো আমি কই তো আমরা নিয়ত করছি আপনারা দাওয়াত দেন যেতে ওয়াজ হইন না গেছে তে আপনার এলাকায় শ্বশুর বাড়ি কখনো বলে আপনার ওয়াজ শুনছে হ্যাঁ তো কইছে খাদ্য শোন লাগলো আমি এনা বেসাম হুজুর আইন না দে তো আমি কাছে খাদ্য শোন লাগতো না যেহেতু দূরে এটা যেটা বুঝ করে দিয়ে অসুবিধা নেই তা আমি গেছি পরে গিয়া সেটা ওই হেবাড়ায় যখন দাওয়াত দিতে আসে তো জিগাইলাম এমনি বাইদা বাই জিগাইছি আর কি আপনার এলাকায় এই যে 1 অক্টোবর নির্বাচন 1991 সালে এটা হয়েছে নি জি হুজুর হয়েছে তা আমি নির্বাচন কীরকম হয়েছে কয় যে হুজুর আপনি যদি শুনেন নির্বাচন কেমন হয়েছে আপনি আফসুস করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো রে এটা আমি আফসুস করলাম কিন্তু আমরা বাড়ি বাউনফাড়া দিকে মুরাদনগর বাড়ি করলাম তো আমি এটা কীটা বললেন আপনি কন্যা হুজুর ওই আন্তাজটা কইছি আর কি আমি ওই কি আন্তাজ তো নির্বাচনের আগের রাইতে একবারে হইতে রয়েছে আইয়া সেটা এবারে সপ্তাহখানেক আগে নির্বাচনের সপ্তাহখানেক আগে একবারে আইনা সেটা ঘুমেতে থাকে উড়েনো তো হুজুর আমি ফাল দিয়ে উঠতে লাইছি উঠতে সারছি পরে আমার 3 500 টাকা কস খুঁজছেন উঠ আইনা সেটা হাত দিচ্ছে আমি গেলে কি একটা তুমি কি আমার থেকে খেয়ার কিনছো কয় না তো কিছু কিনবা কয় না তো টেহা দাও গেলে ও আপনি তো খবর রাখেন না আমরা মুরাদনগর প্রতি ভোট 500 টাকা দাম উঠছে তা আপনারা করে 3 ভোট না 3 5 1500 হেঁটে হাঁটা রাখেন তা আমি কই হুজুর দাওয়াত দিতে নিয়েছেন মাহফিল ভোট বেচা টেহা খান এতে করেন কয় না হুজুর আমি খাইছি না তো আমি ওই কিতা কইছেন কয় আমি কইছি যে নির্বাচনের বাহির হয়েছে অহনে 1 সপ্তাহ অহনে যেহেতু প্রতি ভোট 500 টাকা দাম উঠছে আগের রাইত কত উঠে না চাই আমি টেহা রাখতাম পারতাম নাউজিবিল্লাহ কয় না তো জোরে কয় না তো নাউজিবিল্লাহ ভাই আমরাও বালাওন লাগবো হেতারাও বালাওন লাগবো সকলে মিল্লা জিল্লা আমার বাংলারে সোনার বাংলা বানাইতে হবে ঠিক কিনা বলো এই দেশটা আমাদের এই দেশের প্রতি আমাদের দরদ না থাকলে এই আপনারা দুষ্ক চেয়ারম্যানে কয়দিন আগে না রাস্তাটা বান্ধা যায় তারপরে রাস্তা বাড়ির পানি নামাইয়া রাস্তাটা রয়ে গেল ইটের তলে এই গরুর তলে দিয়া আমরা তারা রাস্তার ইট বিছাই না আসে নেই গেছ হুদে এটি আংটা লাগাইয়া কারেন্ট চুরি করে কেডা কেডাইডি এটা আমরা তারাই আংটা লাগাইয়া কারেন্ট চুরি করো ইটের তলে নিয়ে আরে গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইলাও এরপরে জঘন্য আর একটা কাজ হইলো আমরা তারা 3 ফার দিয়ে ফহির বান্ধব ফহির বান্ধতে কয় ফার লাগে কথা কয় না তো আমরা তারা দেয় 3 ফার দিয়ে ফহির বান্ধা কেমনে ওই রাস্তা আর একটা ফার রাস্তা তো তোমার ফার না আব্বা রাস্তা তো তোমার ফার না রাস্তা রাস্তা
তুমি যদি পুকুর কাটতে চাও তাহলে রাস্তার লগে দিয়া তুমি দুইয়া তৈলেও তোমার ফার বাইন্দা গাছ লাগাও, তোমার রাস্তা তোমার পান না, ঠিক কিনা কও? তিন ফার মাটি হালায়, রাস্তাটা মাটি হালায় না। এমন অসভ্য, তার ফহিরের কারণে রাস্তাটা ভাঙ্গা ফহির হইয়া পড়ছে। আসিনি কারবা? এক জায়গাত না, অনেক জায়গাতেই কারবার আমরা দেখি। না, এটা করবেন না। আপনি পুকুর বানাইতেন স্যার, আপনি রাস্তার লগে দিয়ে দুই হাত বাঙ্গালো, আপনার রাস্তা আপনার কি এর ফা, ওই 3 ফারে কি এর ফহি। এবার আরো গরম বইয়া বইয়া খাইতে বইয়া বউয়ের লগে কফাল কয় কি তা কয় 3 ফারে ফহি রয়ে গেছে কফা। এই কফানো লড়া দশা আছে, ঠিক কিনা ক? এই দুই না এখনো শেষ না, আরো আছে। কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। আমিন কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো, মহিলারা হইল পুরুষের গায়ের পোশাক। সুতরাং স্বামী স্ত্রীর ভিতরে থাকবে মহব্বত। আম্মা জান আয়েশা তালানহা 15টা বছর সংসার কইরা নবীজির ব্যাপারে রায় দিছে, আপনার মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আমি আর দেখছি না। সুবহানাল্লাহ কইতেন না? এই রায়টা এমনি দিছে না, ওই তারে সিরিয়া ফাড়াইছিল, কথা মনে আছে নি? হ্যাঁ, কথা মনে আছে নি? আইসে পরে তারে আলগাত নিয়ে জিগা, রে এই নবী, এই যে মোহাম্মদ যে গেছিল তোরার লগে, মানুষটা কিরকম? ওনার দায়িত্ব আছে শাহিদারিকরণ, কথা মনে আছে নি? উনি কোনোদিন আগে খাইছেন আমরা না খাওয়াইয়া। আর কি দেখছ? আরেকটা আশ্চর্য জিনিস দেখছি, মরুভূমির ভিতরে উনি যখন এই দিনের বেলা হাঁটতো, আমরা গিয়া মাথার তালকা ফাইটাছে গিয়া রোদের কারণে, আর আমরা খেয়াল করে দেখছি উনি যখন হাঁটতো ওনার মাথার উপরে আকাশের একটা ম্যাগের টুকরা, উনি যে ফেল যায় লগে লগে ম্যাগের টুকরাটাও ছাতির মতোই ফেল যায়। আর কি তা দেখছ? আরেকটা আমরা দেখছি গো একটা জিনিস, কই কি কয়, উনি যখন হাঁটতো তখন রাস্তার নিচে যে ইট পাথর, এই পাথরটি যখন পড়তো, পাথরটি তো বিভিন্ন কোনাচ্চা পাথর, আমরা ফাওয়ার তলে পড়লে আমরা গিয়ে হয়ে উঠতাম, আর আমরা দেখতাম নবীজির ফাওয়ার নিচে যখন পাথরটি পড়তো আমরা গিয়া ধইরা চাইছি পাথরটা নবীর সম্মানে, এই মুহাম্মদের সম্মানে ওই পায়ের নিচের পাথর ওই মরুভূমির পাথর তুলার মতো নরম হয়ে যেত। গুনাইগারের মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, কি নবী পাইছ? এই নবী তোমার আমার নবী। এখন শোনা যায়? আরে এখন শোনা যায়নি? তাগিলার এখন কিতে এখন খেয়াল করে শুনেন, আমি মাইকের কাছে থেকে কইতে আছি, আমার আবার লড়ুইন্ডা অভ্যাস বেশি, আর লিগে শোনা যায় কম। আমিন কর। এখন শোনা যায়? ঠিক আছে, খেয়াল করে শুনেন। আল্লাহর নবী যখন আয়েশা দেখলেন এই মহিলাদের উপরে অত্যাচার ও বিচার, আল্লাহর নবী এই মহিলাদেরকে সম্মান দিলেন। যে মায়ের তারা নির্যাতন করত ও বিচার করত, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও পুরুষেরা শুনো শুনো শুনো, এই মায়ের পায়ের নিচে তুমি সন্তানের জান্নাত। মায়ের পায়ের নিচে কি? সন্তানের জান্নাত। সুতরাং মার লগে আচরণ করতে বুঝ কইরা কইরো, মারে যদি কষ্ট দাও তাহলে জান্নাত রাখো, তোমার কপাল লড়া দশা। মুসলমান, আল্লাহর নবী ওনার 6 বছর বয়স উনি আম্মা হারাইছে। খুব মনোযোগ। আব্বা পায় নাই, কোনোদিন আব্বার মুখ দেখে নাই, আব্বা বলে কোনোদিন ডাক দিতে পারে নাই। ছোট ছোট ছেলে মেয়েরা মাঠের ভিতরে যখন খেলতে যেত, আল্লাহর নবী নিজেও খেলার জন্য মাঠে যাইতেন, কিন্তু তিনি খেলতে নামতেন না। প্রতিদিন বাবারা সন্তানগুলারে কাঁধে করে বাড়িতে নেয়। আল্লাহর নবী একদিন বসে আছেন, সাথের বন্ধু যারা তারা কয়, ও দুস্থ, ও মুহাম্মদ বাড়িতে কি যাবা না? আল্লাহর নবী কান্দে আর কয়, তোমরা সবাই বাবার কাঁধে চড়ে বাড়িতে যাও, আর আমি হেঁটে হেঁটে যাই। আমার আম্মাকে বলে দিও আজকে আমার আব্বা না আসলে আমি বাড়িতে যাব না।
সবার আব্বা আছে, আমার আব্বা কই? আম্মারে বইল, আব্বা আসলে আমি যাবো না, এলে যাবো না। বিকাল ঘনিয়ে সন্ধ্যা হয়ে এলো, গধূলি লগ্ন পড়ন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়। সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে, গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা আপন নিরে। অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল, সব বাচ্চারা বাড়িতে গেল, আমার নবী যায় না। পেরেশান হয়ে গেলেন, সবাই আসলো, আমার মোহাম্মদ কই? বাচ্চাদেরকে গিয়া জিজ্ঞেস করছে, ওই আমার ছেলে, আমার মানিক, আমার কলিজার টুকরা, আমার সোনা মানিক কই? কয় চাচি আম্মা, আমরা অনেকবার বলেছি চলে আসো বাড়িতে, সে আসতে চায় না। সে বলে তার বাবা না গেলে নাকি বাড়িতে আসবে না। আব্বা যারা বেড়া দিলেন তো, দৌড়ে 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 মাঠের কিনারে গিয়া দেখে নবী বসে আছেন। এবার মা আমেনা গিয়া কয়, মোহাম্মদ, তোমার বাবার জন্য তুমি কান্দো, যেতে চাও না? বাবার কি দরকার? আমি আছি না। যেদিন কাঁধে চড়তে মন চায় আমার কাঁধে উঠবা, আমার কাঁধে চড়বা। আমি কি শুধু তোমার মা? আমি তোমার মা, আমি তোমার বাবা। জীবনে বাবা দেখেন নাই, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছেন। এতে উড়াবে বাবা নাই। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, তোর এমন কপাল, মাও হারাইলি বাবাও হারাইলি, চিন্তার দরকার নাই, আমি তোর দাদা আছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, দাদা কে আমারে ঘুম পাড়াবে, কে লোকমা দিয়ে খাওয়াবে? আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মুহাম্মদ রে, আমি আছি, আমি তোরে ঘুম পাড়াবো, লোকমা দিয়ে খাওয়াবো। তোর যা দরকার তুই আমার কাছে বলবি। আল্লাহর নবী একদিন ঘুমিয়ে আছেন দাদা আব্দুল মুত্তালিবের সাথে। মাঝরাতে নবীর ঘুম ভেঙে গেল, মায়ের কথা বড় বেশি মনে পড়ে গেছে। মারে কি স্বপ্নে দেখলো নাকি নবী? নবীর ঘুম ভেঙে যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিবের পাশে ঘুমাইছে, নবীর মনে নাই। নবীজি আবার দাদার গায়ে হাত দিয়ে কান্দে, অন্ধকারের ভিতরে ডাকে, মা, আম্মা, আম্মা গো তুমি উঠো আম্মা। এমন করে মা মা করে কান্দে। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল, ডাক দিয়া কয়, নাতি মোহাম্মদ, আমি তোর মা না রে, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আমি তোর দাদা লাগি। এই নবীজি একদিন মদিনায় মানুষের মাঝে গোশত বন্টন করতেছেন। লাইন ধরে লোক দাঁড়িয়ে আছে, গোশত নেওয়ার জন্য আসছে। সবাইকে গোশত দিতেছেন, সবাই ভাগে ভাগে গোশত নেয়। নবী হঠাৎ করে তাকায়া দেখে একজন পিছনে মহিলা দাঁড়িয়ে আছে। নবী বললেন, গোশত বন্টন থামাও। গোশত বন্টন থেমে গেল। নবী দৌড়ে পেছনে গেলেন, ওই বুড়া মহিলাদের জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন, কোলে ধরে ধরে আয়নার সামনে। নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল, গায়ের চাদরটা বিছাইয়া মহিলাটারে আদর করে বসাই দিলে। সবাই একজন আরেকজনের দিকে তাকায়, বুড়ো মহিলাটার কি দাম। দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসে গেছে। মহিলাটা কে? কে সেই মহিলা যারে গায়ের চাদরে নবীজি বসাই? নবী বুঝছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেয়া কয়, সাহাবারা, তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? আম্মা যদি পাইতাম গায়ের চামড়া কাইটা মায়ের পায়ের জুতা বানাই দিতাম।
আম্মা যদি পাইতাম আম্মার ইচ্ছা মতো খাতমত করতাম। আম্মা নাই, আব্বা নাই, আমি যার জন্য আজকে গায়ের চাদর বিছাইলাম এই মহিলাটার কেউ না রে। এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। দুধ মারে পাইয়া নবী এমন করে, ও বাকশারের মুসলমান, গোনাই ঘরের মুসলমান, দেবিদ্বারের মুসলমান, মা পাইয়া মা চিনলা না, আমার নবী দুধমার জন্য কেমন করলো শুনে যাও। এই মায়ের জন্য যারা কবরে শুয়াইছ, আমি নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজি, আমি তোমাদেরকে বলে যাই, আজকে মাহফিল শেষ করে যার মা আছে মায়ের পায়ের কাছে গিয়া বসবা, নিজের চোখের পানি দিয়া মায়ের পাতাগুলা ভিজাই দেবা, ডাক দিয়া কইবা আম্মা, আম্মা গো, নাগাইশের হুজুরে কইয়া গেছে গো, তুমি খুশি থাকলে বিলে আল্লাহ খুশি, তুমি বেজার হইলে বিলে আল্লাহ বেজার। আম্মা তোমারে কত কষ্ট দিছি গো আম্মা, কোথায় কোথায় কত ধমক দিছি আম্মা, তোমারে চিনতে পারি নাই, তুমি আজকে আমারে মাফ করে দাও। মা যার জীবিত আছে তার পায়ে গিয়া চোখের পানি ফালাই দিবি, মা যার জীবিত নাই কবরের পার্শ্বে দাঁড়াইয়া মায়ের জন্য চোখের পানি ফালাইয়া দোয়া করে দেবা। আমি এই মাহফিলটার ভিতরে জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা নাই, 27 বছর ধরে মাহফিল করি ভাই, মাহফিলে গেলে ওজন বুঝি, মাহফিলের ওজন কত আমার মনটায় সাক্ষী দিছে। আজকের বাকশার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা মাদ্রাসার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে আজকে দোয়া করব, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। দোয়া না করে একটা মানুষও নড়বা না। আমি আর তোমাদের কাছে হাতটা বানাই, তোমরা শুনেছ প্রায় 4 লক্ষ টাকা ঋণ, কত সুন্দর করে ভবন হয়েছে। আমার ভাইজান প্রতিষ্ঠাতা কত সুন্দর করে লক্ষ লক্ষ টাকা এখানে বিলাই দিছে। আমার আজকে কয় হুজুর প্রায় 40 লক্ষ টাকা আমি বিলাই দিলাম এই মাদ্রাসার জন্যে। আমি বলি আজকে আপনি কে দেবেন? আমার প্রতিষ্ঠাতা কয় হুজুর আজকের মাহফিলে আমার পক্ষ থেকে 1 লক্ষ টাকা।